নমস্কার, আপনাদের সামনে হাজির আমি প্রবীর। আগের যে এপিসোডগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানে একটা টোটকার কথা বলেছিলাম, খুব সহজ টোটকা। আর সেই টোটকা শনিদেবকে কিভাবে তুষ্ট করা যায়। পুজো, আচ্ছা দেখুন, এগুলো তো রয়েছে। পুজো করলেন, আপনি ভক্তি ভরে উপবাস করলেন, বীজ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র 10 বার করে জপ করলেন, এগুলো তো রয়েছে। পাশাপাশি কিছু অ্যাক্টিভিটিসও থাকে, আমি সেই অ্যাক্টিভিটিসে যাব। তবে তার আগে বলি, আমি আপনাদেরকে সর্ষের তেল, সন্ধেবেলা সর্ষের তেলের মধ্যে একটি বাতি জ্বালাতে বলেছিলাম। তার মধ্যে যদি একটু কালো তিল ফেলে দেন, একদম মালামাল হয়ে যাবে যাকে বলে। আর কি কি উপায় আছে শুনলে অবাক হবেন। আগেকার দিন ছিল, আমরা ছোটবেলায় আগের দিনের করা রুটি পরের দিন সকালে চা দিয়ে খেয়েছি। এখনো কোনো কোনো বাড়িতে হয়তো সেটা হয়ে থাকে, যদিও এখন ওই জলখাবার, লুচি, কচুরি, তরকারি, স্যান্ডউইচ ইত্যাদি ইত্যাদি সব উঠে গেছে। এই বাসি রুটির একটা ম্যাজিক আছে জানেন, মনে রাখতে হবে কিন্তু টাটকা হলে হবে না। শুক্রবারে করা রুটি, সেটা শুক্রবার দিনের বেলায় হোক বা রাত্রিবেলাই হোক, পরের দিন সকালবেলা অর্থাৎ শনিবার দিন সকালবেলা সেই বাসি রুটিতে একটু যদি সর্ষের তেল মাখিয়ে নেন, নিয়ে কাককে দেন, কিংবা রাস্তার কোনো কালো কুকুর, কুকুর কিন্তু কালো হতে হবে, একদম পিওর ব্ল্যাক যাকে বলে, তাকে দেন, শনিদেব অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হন সেই জায়গায় দাঁড়িয়ে। আর কি আছে? আর তো গোপকুলের কথা আমি আপনাদেরকে আগেই বলেছি। সন্ধ্যেবেলা ধুনোর সঙ্গে একটুখানি গোপকুল দিয়ে দিলে, সেটাও যদি ঘরের চারিদিকে ছড়িয়ে দেন, সেই গন্ধ অত্যন্ত তুষ্ট হন শনিদেব। শনির অত্যন্ত প্রিয় গাছ কি জানেন? অশ্বত্থ গাছ। সেই অশ্বত্থ গাছের নিচে যদি এই সর্ষের তেলের মধ্যে একটু তিল দিয়ে, কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান, তাহলে অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন শনি মহারাজ। এবং অবশ্যই নিরামিষ আহার করবেন প্রত্যেক শনিবার। গরিব দুঃখীকে দান করতে পারেন। কি কি জিনিস দান করবেন? কালো ডাল, কালো ছাতা, কালো জুতো, কিংবা কালো চটি বা কালো কম্বল দান করতে পারেন। কিনবেন না কিন্তু, ভুলেও শনিবার দিনে কোনো লোহার জিনিস কিনতে যাবেন না। কোনো জুতো, চটি এগুলি কিনতে যাবেন না শনিবার। বাজার থেকে শনিবার কিনবেন না বেগুন। বেগুন, আবারও বলছি, আনাজপাতি সবকিছু কিনুন, কিন্তু শনিবার যদি বাজারে যান, বেগুন একদম নয়। আর শুক্রবারই হেঁসেলে জিজ্ঞেস করে নেবেন, যদি অবশ্যই হেঁসেলের পুরো খবর আপনি রাখেন, তাহলে তো জানতেই পারবেন হেঁসেলে নুন আছে নাকি নুন নেই। শনিবার সকালেই নুন আনতে হবে না, শুক্রবারই রাত্রিবেলা সেই নুন এনে ফেলুন। শনিবারের জন্য এই নুন আনাটা ফেলে রাখবেন না, কারণ শনিবার নুন কেনা নিষিদ্ধ। আবারও বলছি, শনিবার বেগুন কিনবেন না বাজার থেকে, দোকান থেকে আনবেন না নুন, দোকান থেকে কিনবেন না চটি কিংবা জুতো অথবা লোহার কোনো জিনিস। তবে জুতো, চটি এগুলি যদি কালো হয়, ছাতা এগুলি দান করতে পারেন আপনি। শনিবার দিন কাউকে টাকা ধার দেবেন না, এটাও একটা বিরাট ভুল আমরা করে ফেলি। শনিবার দিন টাকা কাউকে ধার দেবেন না।
খুব প্রয়োজন। এটিএম, এখন এটিএম হয়ে গেছে খুব ইজি ব্যাপার। আগে চেক ভাঙে বেশ কিছুটা সময় দিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে হতো, একদম এটিএম মেশিনে দিচ্ছেন, টাকা বেরিয়েছে। না, শনিবারে এই এটিএম এর দিকে আপনি ভুলেও যাবেন না। থাক না, কষ্টে শিষ্টে একটু রাত 12টা কাটাতে পারলেই তো সানডে, ইংরেজি মতে। অপেক্ষা করুন না পরের দিন সকালের জন্য, রবিবার তুলবেন টাকা খুব প্রয়োজন হলে, আগের দিন তুলে রাখুন খুব প্রয়োজন হলে। শনিবার একদম টাকা পয়সা তুলবেন না, কাউকে টাকা ধারও দেবেন না, এটা কিন্তু একেবারে মাথায় রাখবেন একদমই। আর নুন বেগুন তো অবশ্যই নয়। বাসি রুটির কথা বললাম, বাসি রুটি আপনি খাওয়ান, একটু সর্ষের তেল মাখিয়ে খাওয়ান কালো কুকুরকে কিংবা কাককে। দেখবেন প্রথম প্রথম হয়তো কাক আসবে না, আপনি যখন ছাদে যাবেন বা আপনার চালে দেবেন, কাক আপনার মাথায় ঘিরে ধরবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে। কিন্তু দেখবেন 2-3টে সপ্তাহ পর কাক ঠিক এসে আপনার ওই রুটিটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে। যদি যায় তাহলে জানবেন আপনার ভাগ্যের চাকা ঘুরছে, অর্থাৎ প্রসন্ন হচ্ছেন শনি মহারাজ। আরে করেই দেখুন না, আপনার বাসি রুটি তো গন্ধ হয়ে গেলে ফেলে দেন। এই বাসি রুটিটা আপনি যদি ইউজ করেন এবং সেটা যদি আপনার নিজের, আপনার পরিবারের কাজে লাগে, ক্ষতি কি বলুন তো? লাভ, আমি আবারও বলছি, এটা ভাববেন না যে এটা হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি রাজা হয়ে গেলেন, একদমই নয়। এটা ভাববার কোনো কারণ নেই। অনেকে আছে না, বলেন মহাকাশে পাঠিয়ে নাকি রকেট দিয়ে অনেক কিছু করে দেওয়া হবে না, এটা ওই রকম কোনো জায়গায় নয়। একদম পরিষ্কার এখানে যা যা হয়ে থাকে তার টোটকাগুলো আমরা বলবো। এইখানে দাঁড়িয়ে কোন রাশির কি হবে, কোন লগ্নর কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি, কতদিন চলবে, তারপরে কি হবে, কাজ পাবে কিনা, আমি এই সমস্ত কোনো বলার জায়গা কিন্তু এটা নয়। প্রথমেই বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, এই অনুষ্ঠানটি একদম ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের একটি অনুষ্ঠান। জ্যোতিষ বচনার্থ যদি ভাবেন, ভুল করবেন। ঘুরতে ফিরতে সার্চ করেন, এখন মোবাইল সকলের হাতে হাতে, টিভি দেখার সময় অতটা নেই। দেখুন না, চলার ফাঁকে এই সমস্ত টোটকাগুলো যদি আপনার উপকারে, আপনাদের উপকারে লাগে, তাহলে ভালোই হবে। আপনিও তো কাউকে ছড়িয়ে দেবেন। আরে বাবা, আমি কি এই পুরো বিষয়গুলো নিয়ে বিরাট একটা চর্চা করেছি? একদমই না তো। আপনিও তো করতে পারেন এরকম চর্চা। আসুন না, ফেলে দেওয়া একটা বাসি রুটি একটুখানি সর্ষের তেল লাগিয়ে আপনি দিলেন শনিবার দিন। আমি তো প্রত্যেক দিন দিতে বলছি না, সপ্তাহে একটা দিন, শনিবার দিন রুটিটা কিন্তু বাসি হতে হবে। কালো কুকুর পাওয়াটা একটু বিরল হয়। আপনি কাককে দিলেন, খাওয়ান না, দেখুন না, আপনার ভালোই হবে। ঈশ্বর আপনার মঙ্গল করবেন, শনিদেব প্রসন্ন হবেন। আর শনিদেবকে প্রসন্ন রাখতে গেলে আর একটা উপায় আছে, সেটি হলো জয় বজরংবলী। হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির 12 নাম পাঠ করুন। কিভাবে করবেন, কখন করবেন, কোন সময় করবেন বলবো, আজ নয়, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পরের এপিসোড পর্যন্ত। আজ এ পর্যন্তই, নমস্কার।